ত্রিপুরায় ভিআইপিদের নিরাপত্তার জন্য প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনী আর গোটা একটি এলাকার নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে শুধুমাত্র 2 জন এসপিও জওয়ান। ত্রিপুরা গোলাঘাটে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ অনেক বছর ধরে স্থাপিত একটি ডিএআর ক্যাম্প রয়েছে এলাকার নিরাপত্তার স্বার্থে। যদিও কোনো এক সময় এই ক্যাম্পে প্রচুর পরিমাণে পুলিশকর্মী মোতায়েন ছিল, কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট দপ্তর এলাকার নিরাপত্তার কথা চিন্তা না করে একের পর এক ক্যাম্প থেকে পুলিশকর্মীদের অন্যত্র নিয়ে যাচ্ছে। বর্তমানে এই ক্যাম্পে মাত্র 2 জন এসপিও জওয়ান রয়েছে। এই অবস্থায় এসপিও জওয়ানরা তাদের নিজেদের নিরাপত্তা রাখবে নাকি গোটা কাঞ্চনমালা এলাকা সহ লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি সুরক্ষা দেবে, এই প্রশ্ন এখন কাঞ্চনমালা এলাকার সকল মানুষের মুখে মুখে। ক্যাম্পে নিরাপত্তা কর্মীর সংখ্যা মাত্র 2 জন থাকায় লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রতিদিন রাতের অন্ধকারে নেশাখোররা জাগ্রত হয়ে ওঠে এবং প্রতিদিন মদের বোতল নিয়ে এই সরকারি বিদ্যালয়ের মাঠে আসর জমায়। আর এইগুলি নিজের চোখে দেখেও ক্যাম্পের 2 জন এসপিও জওয়ান সেই সব নেশাখোরদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছে না। এই ব্যাপারে বুধবার সকালে স্থানীয় এলাকাবাসীরা সহ লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষোভের সাথে সাংবাদিকদের জানিয়েছেন, গোটা কাঞ্চনমালা এলাকা এবং লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তার জন্য ক্যাম্পে আরও 1 জন পুলিশকর্মী দিতে হবে। এই 2 জন আরক্ষা কর্মী দিয়ে গোটা এলাকা এবং স্কুল নিরাপত্তা দেওয়া হতো দূরের কথা, তারা তাদের নিজেদের ক্যাম্প নিরাপদে রাখতে হিমশিম খাচ্ছে। এতে মূলত ত্রিপুরা আরক্ষা প্রশাসনের দিকে আঙুল তুলছে স্থানীয় এলাকাবাসীরা। স্থানীয় এলাকাবাসীদের তরফ থেকে এবং বিদ্যালয়ের তরফ থেকে ত্রিপুরা আরক্ষা প্রশাসন এবং বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের কাছে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন এই ডিএআর ক্যাম্পে প্রচুর সংখ্যক আরক্ষা কর্মী মোতায়েন করা হয়। এখন দেখার বিষয়, আজ আমাদের এই সংবাদ প্রকাশিত হওয়ার পর ত্রিপুরা পুলিশের আরক্ষা দপ্তর এবং ত্রিপুরা সরকার কাঞ্চনমালা এলাকাবাসীদের জন্য এবং বিদ্যালয়ের নিরাপত্তার জন্য কি ভূমিকা গ্রহণ করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এটা কি পুলিশ না এসপিও। তো মানে ক্যামেরা এখানে কত বছর ধরে আছিল? আছে তো এটা ওই 99 দাঙ্গা সময় তো ওখানে দিছিল, আসিল টিএসআর পরে দিছিল তারা হোমগার্ড পুলিশ, টিএসআর আসিল পুলিশ আসিল। পুলিশের পরে এখন তো শুধু এসপিও আছে 2 জন। তাও শুনতে আছি এটা উড়াই নিব গা। তো উড়াইলে তারা 2 জনে কি আমরা রক্ষা করব না দেশ রক্ষা করব না নিজে রক্ষা থাকবো? কোন জায়গাতে ক্যামেরা? এটা তো আমরা স্কুলে। কোন স্কুলটাতে? এটা স্কুল হচ্ছে লক্ষ্মীছড়া হাই স্কুল। তো আপনারা এলাকাবাসীর তরফ থেকে কি চাইতেছেন এখন? আমরা তো চাইতে আছি ক্যামেরা আরো বড় হোক বা স্টাফ আরো বাড়িয়ে দেখ। আচ্ছা, এটা কোন এলাকার এটা ক্যামেরা? এটা তো এলাকা তো হচ্ছে কাঞ্চনমালা আমতলি পিএসের এলাকা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে মদন দেবনাথ। কত বছর ধরে এখানে ক্যামেরা আছে? তো প্রায় 20-25 বছর হতো না? কতজন লোক আছে এখন ক্যাম্পে? মাত্র 2 জন আছে। কি করবেন মানে 2 জন দিয়া কি আপনারা নিরাপত্তা কি হইব? না, আমরা চাই, আমরা লোক চাই আর পুলিশ চাই আর। আচ্ছা, মানে এরকম একটা শোনা যাইতেছে মানে ক্যামেরা কি এখান থেকে যে কোনো সময় উড়াই নিতে পারে, এই বিষয়ে কি করবেন? না, যাতে না নেয়। আমরা তো এখানে চাই ভালো লাগে আরো স্টাফ বাড়াই দেখ। হ্যাঁ, বাড়াই দেখ। আচ্ছা, এই এলাকাটার নাম কি? এটা কাঞ্চনমালা। আচ্ছা, এটা 5 নম্বর না? কোন থানার? 6 নম্বর। হ্যাঁ, এই এলাকাটা আমতলি থানা। এখান থেকে কত দূর হবে আমতলি থানাটা? হ্যাঁ, 3 কিলোমিটার বেশি। আচ্ছা, এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাইতেছি পুলিশ আর নাসের আমরা তো কারণ ইয়ানো থাউন লাগবো। আমরা শরীরটা ইয়ানোই থাকতে হবে, আমরা ইয়ানে খাইতে হবে, ইয়ানো সব করতে। আমরা ইয়ানো সাইরা যাবো, ঠিক আছে না? লোক বাড়াই দিতে হবে। হ্যাঁ, লোক বাড়াই দিতে হবে। হ্যাঁ, আসলে আমিও দেখেছি এটা, এই যে বোতলগুলি এটা আসলে মাঠের ভিতরে না, মাঠের একদম সাইডে এবং ড্রেনে আছে, একদম ওয়ালের পাশে আছে। তো এগুলি দিনের বেলা হয় না, এটা আমরা শিওর, কারণ দিনের বেলা এগুলি কেউ করে না। তো এটা মনে হয় রাত্রে করে, যারা সমাজবিরোধী, যারা স্কুলকে ভালোবাসে না,
তারাই হয়তো করতে পারে, স্কুলের আশেপাশে এগুলি ফেলে দেওয়া যায়। হুম হুম খাও না, এগুলি যদি যারা অভ্যস্ত খেতে, তারা নিরাপদ জায়গায় খাও, এগুলি যাতে ছোট ছোট বাচ্চারা চোখে না পড়ে সেভাবে তারা ফেলে দাও, এটাই আমি তাদেরকে বলবো। আর এগুলির থেকে দূরে থাকলেই সবচেয়ে ভালো। এবং পাশে আমাদের একটা ক্যাম্প আছে, আসলে ক্যাম্পে আমি জানতে পারলাম সংখ্যায় খুব কম, 2 জন না 3 জন এরকম আমি জানতে পারছি। তো 2 আর 3 জন তারা কতটুকু এই সব দিকের খেয়াল রাখতে পারবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস আছে। তো এই ক্যাম্পে যদি আর কিছু এই রাইফেলম্যান বাড়ায় দেওয়া দেয়, হয়তো এটা আর একটু সতর্ক হইব মানুষ, এবং আমাদের স্কুলও রক্ষণাবেক্ষণ আরও সুন্দর হয়ে উঠবে, এবং এলাকারও মানুষ নিশ্চিন্ত হইব। এই রাইফেলম্যান যখন বাড়ায়, তো তারা 2 আর 3 জন কতটুকু পাহারা দিতে পারবে, এটাই একটা সন্দিহান। কারণ তারা নিজেদের নিরাপত্তা রক্ষা করব না গ্রামের দিকে তারা রক্ষা করব, এই হলো আমার ব্যক্তিগত মত। স্কুলটার নাম কি স্যার? স্কুলটার নাম লক্ষ্মীসরাই রামকৃষ্ণ হায়ার সেকেন্ডারি স্কুল, কাঞ্চনমালা, পশ্চিম ত্রিপুরা। কোন বিধানসভা এরিয়াতে পড়ে এটা 17 গোলাঘাটি বিধানসভা। আপনি স্কুলের কি দায়িত্বে আছেন? আমি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক। আপনার নাম স্যার? আমার নাম দিলীপ দেববর্মা।